তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম কষার রেসিপি, যেটা ভাত এবং রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে প্রথমেই ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব এবং দেখুন আমি ভালো করে ডিমগুলোকে ছুলিয়ে নিচ্ছি, আলুগুলোকেও ছুলিয়ে নেব। ডিম আলু খুব ভালোভাবে ছোলানো হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখবো এবং ডিমগুলোকে অল্প করে কেটে নেব ছুরি দিয়ে। আলুগুলোকে একটু কেটে নিলাম, এরপরে অল্প হলুদ গুঁড়ো এবং অল্প লবণ দিয়ে ডিম এবং আলুকে ভালো করে মাখিয়ে নেব। কড়াই ভালো করে গরম করে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, ডিমগুলোকে ছেড়ে দেব, হালকা করে এপিট ওপিট ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নিলাম। ভাজা তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প জিরে এবং একটা তেজপাতা। ভালো করে সব কিছু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। সব কিছু বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। সব কিছু ভালো করে ভেজে এবার ঢাকা দিয়ে দেব। এরপরে অ্যাড করব আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। সব কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা বাটিতে গরম জল নিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব ধনিয়া এবং জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে সেটা ঝোলের জন্য দিয়ে দেব। অল্প অল্প করে জল দিতে থাকবো। দেখুন ভালো করে ফুটে গেছে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, ভালো করে সাঁতলে নেব। অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবং ঝোলটা ফুটতে দেব। ঝোলটা বেশ ভালো রকমভাবে ফুটে গেছে, বেশ আরও একটু ভালো করে ফুটিয়ে নেব। সব শেষে এবার দিয়ে দেব অল্প গরম মশলা। আমাদের ডিম কষা কিন্তু রেডি। একটা বাটিতে ঢেলে এবার সার্ভ করে নেব। গরম গরম ডিম কষার সাথে কিন্তু ভাত, রুটি, পরোটা যাই খাবেন সেটাই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন।